সবচাইতে সেরা চাওয়া, আল্লাহ আমি তোমার নৈকট্য অর্জন করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাই। আচ্ছা সম্মানিত ভাইরা, আরাফার দিনের যে দোয়া, রাসূল বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, সেরা দোয়া। ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরাফার দিনে যেই কালেমা আমি পড়তাম আমার আগে সমস্ত নবীগণ পড়তেন, ওই কালেমা বা জিকির হচ্ছে, দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সব সময় করবেন, পারবেন না? এটা আরাফার দিনের দোয়া। অর্থটা শুনেন, খালি দোয়া মুখস্থ করে লাভ নাই, তাইলে না বুঝবেন মুফতি আরবিরা কি কইতাছেন আর বাস্তবে কি আমলটা করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তুমি আল্লাহ এক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, লাহুল মুলক, আল্লাহ ক্ষমতা তোমার জন্য। না বেটি? দোয়া করি লাহুল মুলক, আল্লাহ ক্ষমতা তোমার জন্য, আর নিজে মনে মনে কই ক্ষমতা আমার জন্য। তাইলে কি আরবি আর বাংলা মিলছে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, এরপরে বলি আল্লাহ সব প্রশংসা তোমার জন্য, কিন্তু আরবিতে কই প্রশংসা আল্লাহর জন্য, অথচ আরবিটা বলার পরে আল্লাহ কোন খবর হলে সব প্রশংসা নিজের জন্য, নিজের দলের জন্য, আর নিজের দলের নেতার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে দোয়া এবং কাজ যেন আমাদের মিল থাকে ইনশাআল্লাহ। সময় ভাইয়া আরেকটা কথা বলে শেষ করে দেই। আরাফার দিনে একটা রোজা আছে, আছে না? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ মাফ করে দেন। একটা হচ্ছে আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, 1 বছর আগের সমস্ত সগীরা গুনাহ মাফ, ওয়াস-সানাতা আল্লাতী বা'দা, এবং 1 বছর পরে সমস্ত সগীরা গুনাহ মাফ। যেমন আল্লাহু আকবার, রোজা রাখবেন। আর হইল ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, পুরা 10 দিনের আমল হচ্ছে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ।